আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের ম্যাথমেটিক্স 1 চ্যাপ্টার নাম্বার 15। এই চ্যাপ্টারে আমরা একটা রচনামূলক প্রশ্ন সমাধান করব। এটি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমাদের 2x - y = 3 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত 3, -2 ও -2, 0 বিন্দু দিয়ে অতিক্রম করে। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আমরা প্রথমে একটা বৃত্তের একটা চিত্র এঁকে ফেলি। চলো, এই হচ্ছে বৃত্তের একটা চিত্র। আমার টেমাটোমা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র দিয়ে একটা সরলরেখা যায়। হ্যাঁ, কেন্দ্র দিয়ে একটা সরলরেখা যায়। তো বৃত্তের কেন্দ্র হচ্ছে, ধরো এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, এটা দিয়ে একটা সরলরেখা যায়, তার মানে এরকম। তুমি স্কেল দিয়ে আঁকতে পারো, যদি তুমি ছবি ছবি আঁকো আর কি, তাহলে স্কেল দিয়ে আঁকো। তো এই কেন্দ্র দিয়ে একটা সরলরেখা চলে যাচ্ছে, এই যে এটা বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, তো তোমরা জানো যে বৃত্তের কেন্দ্র কি? বৃত্তের কেন্দ্রের সমীকরণ হচ্ছে -g, -f। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের সূত্র। এখন দেখো, বৃত্তের সাধারণ সমীকরণ লেখো। বৃত্তটির সাধারণ সমীকরণ তুমি এটা পুরোটা লিখবা। বৃত্তটির সাধারণ সমীকরণ আমি সংক্ষেপে লিখছি: x² + y² + 2gx + 2fy + c হচ্ছে 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। ইকুয়েশন নাম্বার 1 দাও। এখন খেয়াল করো, তোমাকে এখানে বলছে যে এটা নাকি 2x - y = 3 রেখা। 2x - y = 3 এই রেখার উপর বৃত্তটার কেন্দ্র অবস্থিত। তার মানে এত রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, তার মানে এই রেখার উপর বৃত্তের কেন্দ্র অবস্থিত। তাহলে বুঝো, বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f। সেই বিন্দুটা কিন্তু এই সরলরেখার উপরে অবস্থিত। যদি এরকম হয় কখনো, তখন তুমি এই বিন্দুটাকে এখানে বসাইতে পারবা। ঠিক আছে, স্যাটিসফাই করবে এই বিন্দুটা এখানে বসাইলে। তাহলে লেখো যে -g, -f কেন্দ্র -g, -f 2x - y = 3 সরলরেখার উপর অবস্থিত বলে, সরলরেখার উপর অবস্থিত বলে কি লেখা যাবে? অবস্থিত বলে তুমি এটা লিখতে পারবা যে এই যে -g, এটাকে তুমি x এর জায়গায় বসাতে পারবা, আর এই যে তোমার -f, এটাকে তুমি y এর জায়গায় বসাতে পারবা। ঠিক আছে, -f কে তুমি y এর জায়গায় বসাতে পারবা, ইকুয়াল টু 3। এখান থেকে তুমি একটা সূত্র পাইছো না? দেখো তো সূত্রটা কি। -2g, সূত্র না মানে একটা সমীকরণ পাইছো, সরি সমীকরণ। আর এই যে 3, এটা এইভাবে থাকুক। এটা আমাদের একটা ইকুয়েশন পাওয়া গেল। তাহলে একটা কাজ করি, এটাকে এভাবে লিখি যে f = এটারে ওই পাশে দিয়ে দিই 2g + 3। লেটস সে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, এখন আমাদের দুইটা ইনফরমেশন, সরি মোট তিনটা ইকুয়েশন লাগবে। একটা তো এটা পাইছি, আর দুইটা আসবে তোমার এখান থেকে। বৃত্তের এই বৃত্তটা নাকি এই দুইটা বিন্দু দিয়ে যায়। তার মানে একটা বিন্দু হচ্ছে, ধরো এটা 3, -2, আর একটা ধরো এটা, সেটা হচ্ছে কত, -2, 0। এই দুইটা বিন্দু দিয়ে নাকি যায়। তাহলে এই দুইটা বিন্দু কিন্তু তুমি চাইলে এই বৃত্তের সমীকরণে বসাতে পারবা। তাহলে দেখো, 1 নং সমীকরণ মানে বৃত্তটি 1 নং সমীকরণ বা বৃত্তটি 1 নং সমীকরণ কি করে, তোমার এই বিন্দু দিয়ে যায়, -2, 0 বিন্দু দিয়ে যায়, -2, 0 দিয়ে যায়, তাই না? তো গেলে কি করা যায়, যদি কোনো বিন্দু দিয়ে একটা বৃত্ত যায়, তখন এই বিন্দুটাকে ওই বৃত্তের মধ্যে বসানো যায়, বিন্দুটাকে ওই বৃত্তের মধ্যে বসানো যাবে। তাহলে চলো এখন আমরা এটা বসাই, আমাদের কোনো একটা কালি নেই। তাহলে -2 x এর জায়গায় বসাবা, x এর জায়গায় -2 বসালে হবে 4 হবে। আচ্ছা, y এর জায়গায় তুমি 0 বসাবা, তাহলে এটা বাদ, এই পার্টটা বাদ হয়ে যাবে। আবার x এর জায়গায় -2 বসাও, 2 × -2 মানে -4g, -4g। আবার y এর জায়গায় তুমি 0 বসালে এই পার্টটা বাদ, একটা c থাকে, +c = 0। এখান থেকে আমরা আরো একটা ইকুয়েশন পাইলাম। আচ্ছা, এবার আমরা এটাকে লিখলাম ইকুয়েশন নাম্বার 3। এখন দেখো, আমরা এবার এই বিন্দুটা বসাবো, 3, -2 বিন্দুটা বসাবো। তাহলে আমাদের 1 নং সমীকরণ কত, 3, -2 বিন্দু দিয়ে যায়, এত দিয়ে যায়, তাই না? তাহলে এখন দেখো, এই ম্যাথটা একটু বড়। ঠিক আছে, এমনি তো আর এত ইম্পর্টেন্ট প্রশ্ন না। সো 3, -2 এখানে বসাও। এখানে বসালে 3 বসাইলে হবে এটা 9, 3² মানে 9, আর -2 বসাও,
ওয়াই এর জায়গায়, তাহলে -2 স্কোয়ার মানে হচ্ছে 4। আবার এখানে 3 বসাও, এক্স এর জায়গায় 3 বসালে 3 দুগুণে 6 প্লাস 6g, ঠিক আছে। আবার তুমি এখানে -2 বসাও, -2 বসালে -4f, -4f প্লাস c ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 4। কারণ আমি একটু সরে যাচ্ছি, তোমার তিনটা ইকুয়েশন আমরা পাইলাম, একটা হচ্ছে এই যে ইকুয়েশন 2, একটা 3, একটা 4। তোমরা নোট ডাউন করো, আমি হচ্ছে একটু সরে গেলাম ফ্রেম থেকে। ওকে, এখন আমাদের মূল যেই ব্যাপারটা, টার্গেটটা, সেটা হচ্ছে এই যে ইকুয়েশন তিনটা আছে, তিনটাকে সলভ করব আমরা। দাঁড়াও আমি হচ্ছে একটু আমার ডাস্টারটা নিয়ে নিই। সেই তিনটা ইকুয়েশনকে আমরা সলভ করব, তাই তো। তাহলে প্রথমে তুমি এখানে এই 9 + 4 এটাকে লিখবা 13। 9 + 4 মানে হচ্ছে 13। সো এখানে লিখলাম আমি 13। এখন খেয়াল করো, আমি যদি ইকুয়েশন 4 থেকে 3 বাদ দেই, ঠিক আছে, 4 থেকে আমি যদি 3 কে বাদ দেই, তাহলে আমি কি পাই? দেখো এখানে 13 থেকে 4 কে বাদ দাও, 9 পাবা, 9 পাইছো। 6g থেকে -4g বাদ দিচ্ছ, কিন্তু বাদ দিলে এটা ধনাত্মক হয়ে যাবে, তাহলে 6g থেকে -4g, 4g মানে হচ্ছে 10g। 10g তোমার যদি এভাবে অসুবিধা হয়, আগে এটা লিখবা, তারপর এটা লিখবা, লিখে হচ্ছে আস্তে আস্তে বাদ দিবা। তারপরে -4f, এখানে তো 4f নাই, সো বাদ দেওয়ার কিছু নাই, মানে 0 এর সাথে বাদ দাও, তাহলে -4f -0, তার মানে -4f হবে, ঠিক আছে, -4f হলো। ওকে, সি থেকে সি বাদ দিলে 0, আর 0 থেকে 0 বাদ দিলে 0, সুতরাং এরকম আমরা পেলাম। এখন দেখো ম্যাথটা অত বড় না, যতটা বড়, ঠিক আছে, ভাবতেছো। দেখো এখানে আমাদের এই যে সমীকরণটা পাইছি, এই সমীকরণটা লেটস কল ইট ইকুয়েশন নাম্বার 5। এই সমীকরণটাতে আমাদের জি আছে, এফ আছে, বুঝছো, এটাতে জি আছে আর এফ আছে। আমাদের এই সমীকরণেও জি আর এফ আছে, দুইটা অজানা রাশি, দুইটা সমীকরণ। তো আমরা যেটা করব এখন খুব সিম্পল, আমরা হচ্ছে এই এফ এফ ইকুয়াল টু 2g + 3 না, এটা এখানে বসাবো, ঠিক আছে। তো চলো আমরা আমরা হচ্ছে আমাদের এই পার্টটা মুছে ফেলি। হ্যাঁ, আমাদের জায়গা দরকার তো একটু। ওকে, সরি। তাহলে এখন তুমি এখানে নাও 5 নম্বর সমীকরণ থেকে 5 নং এ 2 নং বসিয়ে 2 নং সমীকরণ 5 নম্বর বসায় দিবা। এটা হচ্ছে 9 + 10g, 9 + 10g প্লাস এখানে আছে কি -4f, তাহলে -4f, -4 লেখো, আর f মানে হচ্ছে এই যে 2g + 3, f মানে হচ্ছে 2g + 3 ইকুয়াল হচ্ছে 0, ওই পাশে আছে 0। ওকে, তো দেখো এবার এটা সলভ করা খুব একটা বড় ব্যাপার না, কারণ আমরা এখানে এখন জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ। দেখো 9 + 10g, এখানে গুণ করো -8g, গুণ করো -12, এগুলো হচ্ছে 0। এখন দেখো 9 + 10g থেকে 8g বাদ দিলে হয় 2g, আর -12, আচ্ছা 9 থেকে -12 করলে কত হয়? -3 হয় না? তাহলে -3 লিখে ফেলো, আমরা এই 9 বাদ দিয়ে দিই, ঠিক আছে। দেখো সমাধান তো হয়ে গেছে। জি কত? জি এর মান হচ্ছে এখান থেকে পেলাম, জি এর মান হচ্ছে 2g মানে 3, তাহলে জি হচ্ছে 3/2, জি হচ্ছে 3/2। জি যদি 3/2 হয়, আমাদের 2 নং সমীকরণ থেকে আমরা f বের করতে পারি। 2 নং হতে f ইকুয়াল টু কি ছিল? 2g + 3। তুমি 2 এর 2 লেখো, জি এর জায়গায় 3/2 বসাও, প্লাস 3, 2 2 কাটা, 3 + 3 মানে 6, তাহলে f এর মান পাওয়া গেল কত? 6। তাহলে জি এর মান 3/2 পেলাম, f এর মান 6 পেলাম। এখন আমাদের একটা জিনিস বের করা বাকি, সেটা হচ্ছে সি এর মান। সি এর মান তুমি কোথা থেকে বের করবা? আমি ইকুয়েশন নাম্বার 3 থেকে বের করব। তাহলে 3 নং হতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 আছে, -4g আছে, 4 লিখলাম। আচ্ছা জি কত? জি হচ্ছে এই যে 3/2, জি হচ্ছে 3/2 প্লাস সি হচ্ছে 0। তাহলে 4 মাইনাস এই 2 আর 2, 2 দিয়ে 4 কে কাটলে কত হয়? 2, 2 × 3 = 6। সো হোপফুলি তুমি বুঝতেছো এখানে কি হচ্ছে। আমি এই পার্টটা মুছে দিই, কারণ এগুলো আমাদের দেখানোর দরকার নেই। এখন দেখো এখান থেকে আমরা পাচ্ছি c = পাচ্ছি এখান থেকে 2, কারণ 4 থেকে 6 বাদ দিলে -2, ওইদিকে গেলে হয় +2, তাহলে আমরা সব পেয়ে গেছি। তাহলে আমাদের সমীকরণটা কি ছিল? x² + y²
প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স, মনে আছে তোমার? জি এর মান কত? 3/2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই, এফ মানে কত? 6 ইন্টু ওয়াই প্লাস কত ছিল? সি প্লাস সি কত? সি হচ্ছে এখানে 2। এটা হচ্ছে কোন ইকুয়েশন নিলাম আমি জানো? একদম শুরুর ইকুয়েশন, 1 নং হতে নিলাম। প্র্যাকটিস করবা, নিজে নিজে করবা, ঠিক আছে? তাহলেই পারবা। 2 দিয়ে 2 কে কাটো, তাহলে এটা হবে 3x, এটা হবে 12y প্লাস 2 ইকুয়াল টু 0। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা ম্যাথমেটিক্স 1 না, শুধুমাত্র ম্যাথমেটিক্স 1, 2, 3, ফিজিক্স 1, ফিজিক্স 2, কেমিস্ট্রি, এই সমস্ত কোর্স ইনশাআল্লাহ 100% কমপ্লিট করে দিব তোমাদেরকে। সো আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।